জনপ্রিয় নারুতো অ্যানিমে সিরিজের সিজন 1 এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আগের এপিসোডগুলোর লিংক আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। আজকের তৃতীয় পর্ব সসকে অ্যান্ড সাকুরা ফ্রেন্ডস অর ফোর্স শুরু হয় নারুতোর ঘুম ভাঙার দৃশ্য দিয়ে। ঘুম থেকে উঠে ক্যালেন্ডারে দেখে 15 তারিখ, আজকে থেকে তার পরবর্তী নিনজা একাডেমিক জীবন শুরু হবে। সে ঘুম থেকে উঠে নাস্তায় রমেন এবং দুধ খায়। নাস্তা খাওয়া শেষে রেডি হয় এবং নিনজা হেডব্যান্ডটি পরবে, তাই আজকে সে খুব খুশি। তারপর নিনজা স্কুলের পরবর্তী এবং আসন্ন স্তরের জন্য রওনা দেয়। আজ নারুতোর জন্য একটি স্পেশাল দিন, কারণ সে একজন সত্যিকারের নিনজা হয়ে উঠেছে। আজকে নিনজা একাডেমিতে সমস্ত নতুন নিনজাদের জন্য ওরিয়েন্টেশন। স্কুলে যাওয়ার পথে নারুতোর অস্থায়ী ছাত্র কোনোহামারুর সাথে দেখা হয়। কোনোহামারু পিছনে লুকিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে, বরং সে বোকার মতো নিজের কাপড়ে হোঁচট খেয়ে পড়ে যায়। নারুতো কোনোহামারুকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? কোনোহামারু নারুতোকে তার সাথে সততার সাথে ফাইট করতে বলে। নারুতো বলে, আজকে পারবো না, আজকে নিনজা একাডেমিতে ওরিয়েন্টেশন আছে। গর্বিত নারুতো তার হেডব্যান্ডটি কোনোহামারুকে দেখিয়ে বলে, আজকে থেকে আমি আসল নিনজা। এদিকে হারুনো সাকুরা নিনজা একাডেমিতে ওরিয়েন্টেশনের জন্য বাসায় প্রস্তুতি নিচ্ছে। একাডেমিতে যাওয়ার সময় সাকুরা ইনোর সাথে দেখা করে, যাকে তার পুরনো বন্ধু এবং নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা যেতে পারে। তারা একসাথে ক্লাসের দিকে রওনা হয় প্রতিদ্বন্দ্বী করতে করতে। সাকুরা বলে, আমরা এখন দুজনেই নিনজা, পুরনো ইতিহাস টেনে লাভ নেই। আমি তোমার কাছে আর কখনো হারবো না। পরবর্তী দৃশ্যে আমরা নারুটোকে ক্লাসরুমে বসে থাকতে দেখতে পাই। নারুতো এবং শিকামারু এর মধ্যে হেডব্যান্ড নিয়ে কিছু কথা হয়। আর দূর থেকে হিনাতা নামে একজন মেয়ে নিনজা নারুতোকে ছোট থেকে পছন্দ করে। সে দেখে খুশি হয় যে নারুতো গ্র্যাজুয়েশন করেছে। এদিকে আবার নারুতো সাকুরাকে পছন্দ করে। সে সাকুরাকে ক্লাসরুমে ঢুকতে দেখে ব্লাশিং করে। সাকুরা তখন নারুতোর দিকে তাকায়। সে মনে করে সে তাকে এই হেডব্যান্ডে পছন্দ করেছে। নারুতো সাকুরাকে হাই দেয়, কিন্তু সাকুরা তাকে হাত দিয়ে সরিয়ে দেয়। সাকুরা সাসকেকে শুভ সকাল জানায়। সে তার পাশে বসতে চায় কিছু মনে না করলে। তখনই ইনো দৌড়ে এসে সেও তার পাশে বসতে চায়। যখন তারা সিদ্ধান্ত নিতে চাইছিল যে সাসকের পাশে কে বসবে, তখন তাদের মধ্যে তর্ক শুরু হয়। হোকাগে রুমে অন্যান্য নিনজারা আলোচনা করে উচিহা সাসকে একজন অভিজাত নবাগত এবং উচিহা বংশের শেষ জীবিত ব্যক্তি। বরাবরের মতো নারুতো লক্ষ্য করল যে সে মনোযোগের কেন্দ্রবিন্দুতে নেই। সবাই সাসকেকে নিয়ে ব্যস্ত। নারুতো রাগান্বিত হয়ে সাসকের সামনের ডেস্কের উপর দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। নারুতো মনে মনে ভাবে, সবাই সাসকে কেন করে? তার বিষয়ে এমন কি আছে? তখন একজন শিক্ষার্থী ইচ্ছে করে নারুতোকে ধাক্কা দেয় এবং সে সাসকের উপরে পড়ে যায়। সে দুর্ঘটনাক্রমে তাকে চুমু খায়। এটি নারুতো অ্যানিমে সিরিজে একটি শকিং এবং হিলেরিয়াস মোমেন্ট, যা আমাকে খুব ভালো লাগে। সাকুরা নারুতোর উপর খুব রেগে যায়, কারণ সে তার পরিবর্তে সাসকের প্রথম কিস চুরি করেছে। নারুতো এবং সাসকে দুজনেই থুতু বের করার চেষ্টা করে। সাকুরা সহ ক্লাসের অন্যান্য মেয়েরা তার উপর ক্ষেপে যায়। নারুতো বলে এটি একটি অ্যাক্সিডেন্ট ছিল। সাকুরা সহ অন্যান্য মেয়েরা নারুতোকে মারধর করে। ক্লাস শুরু হয় যখন ক্লাসরুমের শিক্ষক ইরুকা ভেতরে আসেন। তিনি ক্লাস শুরু করেন এবং তাদের বলেন যে তাদের প্রশিক্ষণ উন্নত করার জন্য তাদের ভিন্ন সদস্যের দলে ভাগ করা হবে। লেখা যাচ্ছে টিম 7-এ নারুতো, সাসকে এবং সাকুরা একটি দল হয়ে উঠেছে। এটা স্পষ্ট যে নারুতো সাকুরার সাথে থাকতে পেরে খুশি এবং সাকুরা সাসকের সাথে থাকতে পেরে খুশি। সাসকে মনে করে যে তারা দুই সতীর্থই তার পথে বাধা হয়ে দাঁড়াবে। সহপাঠী স্নাতক হিউগা হিনাতা তার প্রেমিক নারুতোর সাথে জুটি বাঁধতে না পেরে হতাশ। এরপর একে একে অন্যান্য স্কোয়াডের নাম ঘোষণা করা হয়। নারুতো তখন তার শিক্ষককে জিজ্ঞাসা করে, আমার মতো একজন গ্রেট নিনজাকে কেন সাসকের মতো নিনজার সাথে একই দলে দেওয়া হয়েছে? তখন শিক্ষক উত্তরে বলে, সাসকে সকল গ্র্যাজুয়েশন পরীক্ষায় সব শিক্ষার্থীর থেকে বেশি স্কোর পেয়েছে। সবথেকে খারাপ স্কোর নারুতো তোমার। সাসকে বলে, আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে না
লুজার নারুতো। পরের দৃশ্যটি শুরু হয় দুপুরের খাবারের সময় থেকে। নারুতো সাকুরাকে দুপুরের লাঞ্চে তার সাথে করার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু সাকুরা বলে, আমি কেন তোমার সাথে লাঞ্চ করব, তুমি আমাকে বিরক্তিকর লাগো। এরপর সে সাসুকেকে খুঁজতে চলে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য নারুতো সাসুকেকে একা খেতে দেখে। নারুতো সাসুকের উপর আক্রমণ করে, দুজনের মধ্যে লড়াই হয় এবং শেষ পর্যন্ত সাসুকে জয়ী হয়। শেষ পর্যন্ত সে নারুতোকে বেঁধে ফেলে। লড়াইয়ের পর সাসুকে সাকুরার সামনে এসে তার দিকে তাকিয়ে থাকে। তা দেখে সাকুরা রোমান্টিক মোমেন্ট ভাবতে থাকে, কিন্তু সাকুরা জানে এটা একটি ফেয়ারি টেল, যা কখনো সম্ভব হবে না। কিন্তু আসলে সেটাই সত্যি হয়, যা শুনে সাকুরা নিজেও অবাক হয়ে যায়। এই কথাটা নারুতো বলতো, কিন্তু আমি নয়। সাসুকে দুপুরে খাবারের জন্য সাকুরাকে যোগ দেয় এবং নারুতো সম্পর্কে তার অনুভূতি নিয়ে প্রশ্ন তোলে। সে বারবার বলতে থাকে যে সে কতটা বিরক্তিকর এবং সে কিভাবে তাকে বোঝে না। সাকুরা চায় সে যেন তাকে একসেপ্ট করে, এটার জন্য যে সে কোনো কিছু করতে রাজি আছে। এই বলে সাকুরা সাসুকেকে কিস করতে যায়। সাসুকে বুক ধড়ফড় করতে থাকে। সে ভাবে সাসুকে নারুতোকে বেঁধে রেখেছিল। যে ভবনে সাসুকে নারুতোকে বেঁধে রেখেছিল সেখানে একটি ফ্ল্যাশব্যাক আছে। নারুতোকে বেঁধে রাখার পরিবর্তে সাসুকে বেঁধে রাখা এবং মুখ বন্ধ করে রাখা দেখানো হয়েছে। নারুতো একটি জুৎসু ব্যবহার করে সাসুকেকে চমক দিয়ে তাকে পরাজিত করে বেঁধে রাখে। এরপর সে সাসুকের মধ্যে রূপান্তরিত করে। এখানে নারুতো কোন জুৎসুটি ব্যবহার করেছে তা কমেন্টে জানান। রূপান্তরিত সাসুকে অর্থাৎ যে আসলে নারুতো এবং সাকুরা উভয়ই পার্কে একা। ঠিক যখন তারা কিস করতে যাচ্ছিল, সাসুকে ঘোষণা করে যে তার পেটে সমস্যা আছে এবং বাথরুমে পালিয়ে যায়। রূপান্তরিত সাসুকে যখন বাথরুমে থাকে তখন আসল সাসুকে সাকুরার পাশ দিয়ে হেঁটে যায়। নারুতোকে খুঁজতে খুঁজতে সে তার জন্য কোনো পরোয়া করে না। সে জানতে চাইল কেন নারুতো দুপুরে খাবারের সময় তাকে আক্রমণ করেছে। সাকুরা সাসুকে বলে, তুমি জানো নারুতো কেন এত বিরক্তিকর? কারণ সে মাতা পিতা দ্বারা বড় হয়নি, তাকে সঠিক ভুল শেখানোর কেউ নেই। সাসুকে তার কথা শুনে রাগান্বিত হয় কারণ তার মা বাবাও নেই। সাকুরা আরও বলে সে সেলফিশ এবং একাই থাকে, তাই এরকম করে। সাসুকে বলে, তোমার কোনো ধারণাই নেই একাকিত্ব মানে কি। পরবর্তীতে আমরা নারুতো এবং সাসুকের জীবন থেকে জানতে পারবো একাকিত্ব মানে কি। সাসুকে সাকুরাকে বলে, তুমি বিরক্তিকর। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় সাসুকে নারুতোকে দেখতে পায়। সে তাকে প্রশ্ন করে, তুমি কিভাবে ছাড়া পেলে? সাসুকে বলে, এটা খুব সাধারণ বিষয় আমার জন্য। নারুতো আবার তার উপর হামলা করতে আসে। তারপর আবার তার পেটে সমস্যা শুরু হয় এবং বাথরুমে চলে যায়। নারুতো যখন ক্লাসরুমে ফিরে যাচ্ছিল তখন সাকুরা তাকে থামিয়ে দেয়। সে তাদের মধ্যে রাগ কমানোর চেষ্টা করছিল। নারুতো সাকুরার সাথে ভালো ব্যবহারে অভ্যস্ত ছিল না, তাই সে নারুতোর সাথে ভালো ব্যবহার করতে চায়। সাকুরা তাকে একসাথে হেঁটে ক্লাসে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। নারুতো অবাক হয়ে যায় কারণ সাকুরা এসব কখনো করেনি। সে ভাবে সাসুকে সাকুরাতে রূপান্তরিত হয়ে তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। নারুতো কিছু করার আগে তাকে আবার বাথরুমে যেতে হয়। হোকাগে এবং কপি নিনজা কাকাশি হাতাকে নারুতো বাসায় ভিজিট করে। কাকাশি দুধের প্যাকেটটি দেখে মেয়াদ অনেকদিন আগে উত্তীর্ণ হয়েছে, যার কারণে নারুতোর পেটের সমস্যা হয়। নারুতোকে টয়লেটে বসে থাকা অবস্থায় দেখিয়ে আজকের এপিসোড শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ থাকলো।